অধ্যাপক শরফুদ্দীন আহমেদ আছেন আমাদের সঙ্গে। শরফুদ্দীন আহমেদ, আপনি সবাইকে শুনলেন। আমি যেহেতু আপনি এই পুরো প্রক্রিয়ার সঙ্গে মানে চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আপনি আছেন, আমরা আপনার কাছে জানতে চাইবো যে স্বাস্থ্য খাতে দুর্নীতি প্রতিরোধের জন্য 7 দফার সুপারিশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। সেই 7 দফার সুপারিশটা আসলে কতটা আপনারা গ্রহণ করেছেন এবং কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, এবং এই অভিযান সম্পর্কেই বা আপনারা কি মনে করছেন? আমি যদি দর্শকদের জন্য একটু মনে করিয়ে দিই যে ইন্টার্নশিপ 1 বছর থেকে 2 বছর বাধ্যতামূলক 2 বছর করার কথা তারা বলেছিলেন। উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে পোস্টিং হওয়ার পরে চিকিৎসক যোগদান না করে তাদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করার কথা বলছিলেন। চিকিৎসকদের জন্য সমোপযোগী কেরিয়ার প্ল্যানিং ও বদলির নীতিমালা সহ আরো কতগুলি বিষয় ছিল। এগুলি ক্ষেত্রে কতগুলি আসলে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলতে চাই যে জরিপটি হয়েছে 30,000 চিকিৎসকদের মধ্যে 1,000-এর বেশি না। সুতরাং 30 ভাগের 1 ভাগ একটি বিষয়কে কোনোভাবে আমলে নেওয়া যায় বলে আমি মনে করি না। আর বাংলাদেশে এখন বিভিন্ন সেক্টরে বিভিন্ন মনিটরিং সেল সহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরে বেশ কিছু কর্তৃপক্ষ আছে, ইভেন বিভাগে বিভাগে, ইভেন গাড়ি নিয়ে কোনো একটা উপজেলায় চলে যাওয়ার মতো অবস্থান আছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরে। আমি জানি না, যার যার কাজ করা উচিত তাকে সেই কাজটি করা উচিত। আমার একটা ফেসবুকের একটা কথা দিয়ে আমি বলতে চাই যে যদি কেউ অনুপস্থিত থাকে সেটা একটা অনিয়ম, এটা কিন্তু দুর্নীতি না। তাহলে অনিয়ম পর্যালোচনা কমিটি করা যেতে পারে, যার নাম হতে পারে দুদক না। কেউ অনুপস্থিত থাকে মানে অনুপস্থিতিটাকে আমরা যদি অনিয়ম বলি না, কেন আমরা অনিয়ম বলবো? যে তিনি তো যদি অনুপস্থিত থাকেন তিনি মানে কাজ না করে পয়সা নিচ্ছেন, সে কথা কিন্তু আমি বলছি না। আমি বলতে চাই যে দুর্নীতি যদি অনুপস্থিত থাকার জন্য হয় সেটা দেখার জন্য কিন্তু এই মন্ত্রণালয় আছে, আমি এই কথাটি বলতে চাচ্ছি, এবং অধিদপ্তর আছে। যাই হোক, ওনারা যদি এটা করে থেকে থাকেন সেক্ষেত্রে বলেছি আমি যে 30,000 চিকিৎসকের এই যে অবস্থানটি, সেক্ষেত্রে কিন্তু 3টি বিষয় ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমি আর একটা পয়েন্ট বলি। আমার ওই উপজেলায় 19 জন বা 15 জন বা 10 জনের যে পোস্টিং, তার মধ্যে 3 জনের হয়তো এখন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করতে আসছে, সে কিন্তু ওখানে ডেপুটেশনে নিয়ে আসছে, তাকে অনুপস্থিত দেখালে তো হবে না। কারো হয়তো ধরেন পিএলআরে চলে গেছে, তাকে অনুপস্থিত দেখালে হবে না। কেউ হয়তো সিএলএ আছে, তাকেও অনুপস্থিত দেখালে হবে না। সুতরাং স্ট্যাটিস্টিক্সটা কিভাবে হয়েছে আমরা যেহেতু এই মুহূর্তে কেউই জানি না, সুতরাং আমরা এইটার উপরে কথা না বলে বলতে চাই অনুপস্থিতি যদি কেউ থেকে থাকে, যে কথাটি আপনি বললেন এই 7 দফার মধ্যে, আমরা নিজেরা বিএমএর থেকে এবং চিকিৎসক নেতৃবৃন্দ সবসময় বলি যে অনিয়ম যিনি করবেন তার সাথে আমরা নাই, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। অন্যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আইনগত। এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য? সব ক্ষেত্রে প্রযোজ্য। আমার একজন বন্ধু বলছিলেন যে তিনি উত্তরাঞ্চলে একটা হাসপাতাল, আমি আসলে নাম বলছি না, বড় হাসপাতাল, বড় জেলা বড় হাসপাতাল, সেখানে গিয়ে আসলে তিনি চিকিৎসক পাননি। তার কাছে তিনি দেখেছেন যে অনেকগুলি জায়গায় চিকিৎসকের তিনি পাননি। আচ্ছা, চিকিৎসা কি ব্যাহত হয়েছে ওই হাসপাতালে? তার কাছে মনে হয় ব্যাহত হয়েছে। 40 জন বা এই যে 40 ভাগ ডাক্তারের অনুপস্থিতি, আবার সরকারি কর্মচারীতে 90% ডাক্তারের উপস্থিতি, এগুলো এই জরিপের মধ্যে চলে আসছে। কিন্তু আমার কথা হলো চিকিৎসা ব্যাহত হয়েছে, চিকিৎসক এর অবহেলায় রোগী মৃত্যুবরণ করেছে, চিকিৎসা দেয় নাই, এক্ষেত্রে কিন্তু এর মধ্যে এসে পৌঁছায় নেই। আবার ওই হাসপাতালগুলোতে কতগুলো অপারেশন হয়েছে সে ব্যাপারেও কিন্তু কিছু বলা হয়নি। অপারেশন হয়েছে, রোগী চিকিৎসা হয়েছে, চিকিৎসা দেওয়া হয়েছে। ইভেন আমি বলবো যে চিকিৎসকদের সহ যারা চিকিৎসক সহায়তাকারী, তার জন্যই কিন্তু আমরা এমডিসি পুরস্কার পেয়েছি। আমার আজকে মাতৃমৃত্যুর হার কমেছে, আজকে শিশু মৃত্যুর হার কমেছে। আমি যদি কাজ না করতাম তাহলে কি হতো? না, সুতরাং ডেফিনেটলি হতো না।